আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন চীন বরাবরই সুবিধা গ্রহণ করে থাকে, বিশেষ করে সেটি মিয়ানমারে। সেখানে আঞ্চলিক মনোযোগ যখন মিয়ানমারের জালিয়াতি, যৌগ ও পরিবেশগতভাবে ধ্বংসাত্মক বিরল মাটির খনির বিরুদ্ধে লড়াই, তখন চীনের সাথে তাদের জড়িয়ে পড়ার উপর দৃষ্টিভঙ্গি নিবদ্ধ এবং এটি সীমান্তের ওপারে আরেক নীরব গতি দেখাচ্ছে। বিশেষ করে বেইজিং নীরবে থাইল্যান্ডের সবচেয়ে অনুন্নত সীমান্ত অঞ্চলগুলিকে আকর্ষণ করেছে, বিশেষ করে বিআরআই প্রকল্পের মাধ্যমে, যা চাপিয়ে দিচ্ছে উত্তর থাইল্যান্ড, বিশেষ করে থাই মিয়ানমার বর্ডারে। চীন কৌশলগতভাবে প্রভাব তৈরির জন্য সংযুক্ত হতে চায় ও সুযোগ গ্রহণ করতে চায়। আর চীন এটি সব কিছুই তার বিনিয়োগ তথ্য উপাত্তে প্রয়োগ করে দারিদ্র্য বিমোচনের জন্য। কৌশলটি সূক্ষ্ম যদিও চীনের সম্পৃক্ততা এমন একটি ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ বলে মনে হচ্ছে যেখানে অবকাঠামোগত ঘাটতি, দীর্ঘস্থায়ী স্বল্প বিনিয়োগ এবং ভৌগোলিক বিচ্ছিন্নতায় দীর্ঘকাল অর্থনীতি উন্নয়নকে যেখানে বাধাগ্রস্ত করেছে। এই কাঠামোগত সমস্যা সমূহ মোকাবেলায় ইচ্ছুক চীন এবং অংশীদার হিসেবে নিজেকে সেখানে অবস্থান করে। বেইজিং তার উপস্থিতিকে দখল হিসেবে নয়, বরং সহায়তাকারী হিসাবে পুনর্বিবেচনা করে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ চীনের একজন প্রতিনিধি দ্বারা মেং হংসনকে চিয়াং মাইয়ের সাথে সংযুক্ত একটি সুড়ঙ্গ পথ নির্মাণের প্রস্তাবনা। থাই ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, সংক্ষেপে TITA, একটি থাই নিবন্ধিত বাণিজ্য সংস্থা। যদিও তার সাথে চীনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, তারা মে হং সন এর গভর্নর ও নির্বাহীদের সাথে দেখা করেছিল এবং 172 কিলোমিটার সুড়ঙ্গ পথ প্রকল্প পুনঃ চালু প্রস্তাব দেয়। পরে এটি TIT প্রতিশ্রুত হয় এবং 30 থেকে 40 বিলিয়ন থাই বাত মূল্যের তহবিল আকারে এটি সমর্থন করবে যদি সমঝোতা স্বাক্ষর হয়। ইতিমধ্যে এ ব্যাপারে বেইজিং ও উহানে সফর করেছে 15 কর্মকর্তারও অধিক। বিশেষ করে মোটামুটি এই পরিকল্পনায় চীনের উপস্থিতি, কৌশলগত প্রভাব প্রাদেশিক উন্নয়নের বাইরেও বিস্তৃত। অনেকেই চীন ভ্রমণে আগ্রহী, বিশেষ করে বিভিন্ন কর্মকর্তা এই প্রকল্পের সৌজন্যে ভ্রমণ করেছে, যা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন CCCC এটির সহযোগী চায়না হাইওয়ে কনসাল্টিং নিয়ে, বিশেষ করে এই প্রকল্প নিয়ে এগোচ্ছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য উপাত্ত ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।